এই, আজকে যে ঈদের দিন গাড়ি লিয়ে বাড়িছেন। বাড়িছে ভাই পেটের লাইগা ইনকাম করার লাইগা বাচ্চা কাচ্চা আছে বউ বাচ্চা আছে এর লাইগা এনে বাসা কোথায়? বাসা নগরে বাড়ি এটা কোথায়? এই কষাই বাড়ির থেকে একটু সামনে গাঁওয়াই বাজার থেকে আচ্ছা আচ্ছা আচ্ছা। বাড়িছে মানে ফ্যামিলি তো দেশই আছে আমি তো এই জায়গায় আছি মনে করেন ইনকাম করতে আছি টাকা পাঠাইতেছি হেরা ঈদ করতে আছে আমরা তো এই জায়গায় আমগো ঈদ যেমনে চলতেছে এমনি চালাইতেছি এই আর কি ভাই গরিব মানুষের যেটা আর কি হ্যাঁ, গরিব মানুষের যেটা এটাই প্রিয় দর্শক, আসলে এক নম্বরে হচ্ছে গরিব, দ্বিতীয় হচ্ছে পুরুষ মানুষ। পুরুষ মানুষের জীবনটা হচ্ছে চাহিদা পূরণের মেশিন। এই পুরুষ যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ, এইটা রাব্বুল আলামিনের একটা লীলা খেলা, ততক্ষণ অন্যের জন্য বেঁচে থাকে। কখনো বাবা মায়ের জন্য, কখনো স্ত্রী সন্তানের জন্য, কখনো আত্মীয় স্বজন, কিংবা মানে এক কথায় সর্বোপরি অন্য মানুষকে ভালো রাখার জন্য একজন পুরুষের জীবন বেঁচে থাকে। পুরুষের জীবনটা হচ্ছে চাহিদা পূরণের একটা মেশিন। তো এই ভাইয়ের কথাগুলি আপনারা শুনলেন। এখানে থাইকা ইনকাম করে দেশে টাকা পাঠায়, যা ইনকাম করে এই গাড়িটা চালায় আর টাকা পাঠায়। ওনারা ওদিক দিয়ে আল্লাহ যতটুকু তৌফিকে রাখছে, রিজিকে রাখছে, ঈদ করার চেষ্টা করতেছে। কিন্তু উনি ওনার দেখেন পোশাক আশাক কি অবস্থা। আসলে পুরুষের জীবনে কোনো আনন্দ নাই। মাঝে মাঝে এইসব কথা চিন্তা করতে গেলে দিন দুনিয়া ছেড়ে দিতে মন চায়। তো দেখি আমরা, যেহেতু আজকে ঈদ উল ফিতরের দিন, সবাই যেহেতু খাবার খাবে, আমিও চেষ্টা করছি যে আমি যেহেতু খাবার খাবো সবাই ভালো মন্দ খাবে। তো আমার তৌফিকে যতটুকু আল্লাহ দিছে এই হিসাবে আমি কিছু অসহায় মানুষের জন্য খাবার রান্না করেই বের হইয়া পড়ছি। আমার আরো দুই ভাই আছে আমার সাথে হেল্প করতেছে। তো ভাইয়ের আগে খাবারটা দিই। আসেন ভাই, খাবার এখানে খাবেন? এখানে খাবেন? এখানে খাওয়ার তো পরিবেশ নাই ভাই তাহলে নিয়ে যাবেন। আচ্ছা, আসেন 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 আসেন। কাকা আপনি খাবেন? একটু খাবার খাবেন মেহরবানি করে। আজকে তো ঈদের দিন, নিয়ে যাবেন, আপনিও নিয়ে যাবেন, গ্যারেজে নিয়ে যাবেন। কাগজ আছে, পলিথিন কাগজ আছে, দেন তো। এই কাগজ দেন বা এরকম একটা কাগজ দেন আমাদের, দিয়ে এর মধ্যে বান্ধা দিব। আসেন কাকা। ও আপনি খাইছেন? আছে গ্যারেজ এগুলো কথা আছে তোমার সাথে আমার এই সরকারের সাথে আমার ছয় সম্পদ টেস্ট করছি কোনো হয় না ওটা পাওয়া যাবে না আচ্ছা ঠিক আছে, শুনবো না একটু পরে না 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 না। প্রিয় দর্শক, এই মানবিক ভিডিওগুলি একটু জোরহাত করে বলতেছি ভাই, একটু সাইদারি করেন। জোরহাত করে বলতেছি, এই ভিডিওগুলি একটু বেশি বেশি শেয়ার করবেন, অনেক বেশি বেশি শেয়ার করবেন। দেখেন, আমরা যখন কিছুই করতে না পারি বা আমার কিছু করার তেমন ক্ষমতা নাইও, যার জন্য আমারে আল্লাহ যতটুকু তৌফিক দিছে, তাও আমার এক ভাই আমার একটু ঈদ করতে টাকা দিছে। ওই টাকাটা থেকে আমি ভাইয়ে ঈদ করতে টাকাটা দিয়া ওমরাতে চলে গেছে। ভাইয়ে অবশ্য প্রতি মাসে দুই একবার বাহিরে যায়, দেশের বাহিরে যায় ব্যবসা বাণিজ্যের খাতিরে, বা উনি খুব আল্লাহভক্ত একজন মানুষ। আমরা ভাইয়ের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং মহান রাব্বুল আলামিনের কাছে ওনার জন্য সহযোগিতা চাই, যাতে সর্বক্ষণ ওনাকে পরিবার সহ সপরিবারে সুস্থ এবং সম্পূর্ণ হেফাজতে রাখেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে এই অসহায় মানুষগুলির পাশে কোনো না কোনো ভাবে দাঁড়াইতে পারি। মহান রাব্বুল আলামিন যাতে সেই তৌফিকটা দেয়। আর আরেকটা কথা হচ্ছে, আপনারা অবশ্যই যদি আপনাদের হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে এই মানবিক ভিডিওগুলি, তাইলে বেশি বেশি শেয়ার করবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন, ইউটিউবে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা ফলো, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইবের মাধ্যমে মনে করবেন যে আপনারা
আপনাদের এইটার কারণে অন্তত 2জন মানুষ 4জন মানুষ একবেলা খাবার আমার মাধ্যমে পেতে পারে, এতে করে 2জন মানুষকে খাবার দিতে উদ্বুদ্ধ হই আল্লাহর রহমতে। তো এইটুকু আপনার কাছে চাই, একটা ফলো দিবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। সর্বোপরি মহান রাব্বুল আলামিনের দরবারে এদিকে আয়। সবার মঙ্গল কামনা করে আজকের জন্য এখানে বিদায় নিতে চাইতেছি। আরেকটা ছেলে আসছে, ওর ভাই ওর একটু খাবার দেন, মুরব্বিরে দেন। হ্যাঁ ঠিক আছে, এবার ওরে দেন। তো যারা আগে খাবারটা নেই, প্রিয় দর্শক, ওকে আমি অনেক ভালোবাসি, ওরা টোকাই, আসলে ওকে দেখার কেউ নাই। তো মূলত আমার খাবারটা নিয়ে আসার উদ্দেশ্য, কাকাই খাবেন ভাই? ওরে তুই খাইছস? খাস নাই? ওরে দেন, আর ওই কাকারে বাকি টুক দিয়া তরকারিটা সহ পুরাটা দিয়া দেন। এই এদেরকে উদ্দেশ্য করেই আমার আশা, নতুবা আসতাম না। তো জানি যে আমরা সবাই কারো না কারো মুখের দিকে তাকিয়ে থাকতে পারি, কিন্তু এই অসহায় মানুষগুলি কোথায় যাবে? আমার আশাটার উদ্দেশ্য এইটাই, যে অসহায় মানুষের যাতে অন্তত দুইটা খাবার, একবেলা খাবার যাতে মুখে তুলে দিতে পারি। তাছাড়া আজকে ঈদুল ফিতরের দিন, আমার বলার ভাষা নাই কত মানুষ যে না খেয়ে থাকতেছে। আরেক ভাই বলতেছে যে উত্তরা আজমপুর গেলে ওইখানে 2 পাতিল খাবার নিয়ে গেলেও নাকি থাকবে না। অসহায়, কত কত অসহায়, কত মানুষ না খেয়ে থাকতেছে। আর আমরা কত টাকা অবহেলা বা বিভিন্ন ভাবে ভালো মন্দ মিলেই সর্বলাইনে অযথা খরচ করতেছি, কিন্তু এই অসহায় মানুষগুলির মুখে একবেলা খাবার দিই না। এটা আমি মনে করি এটা আমাদের সামাজিক ব্যর্থতা, আমাদের রাষ্ট্রীয় ব্যর্থতা, বা আমাদের মানসিক, সর্বোপরি হচ্ছে আমাদের মন মানসিকতার ব্যর্থতা। এটা আমাদের ওই ধরনের মন মানসিকতা নাই যে আমরা মানুষের পাশে দাঁড়াবো। যদি মন মানসিকতা থাকতো তাইলে এই অনাথ মানুষগুলি কখনোই রাস্তাঘাটে না খেয়ে থাকতে পারতো না। তো প্রিয় দর্শক, আমি আবারও বলতেছি, আপনারা মনে করবেন যে আপনারা নিজেরাই খাবারটা দিতেছেন বা খাবার দেওয়ার জন্য যদি উদ্বুদ্ধ হয়ে থাকেন, তাইলে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং ফলো দিয়ে দেবেন। প্লিজ ফলো দিয়ে দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, আর ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দেবেন। এতে আমার দ্বারা মহান রাব্বুল আলামিন আরো 2-4জন মানুষকে খাবার দেওয়ার জন্য আমার মনটাও উদ্বুদ্ধ হবে এবং আমি উদ্বুদ্ধ হবে। সর্বোপরি মহান রাব্বুল আলামিনের দরবারে অসহায় মানুষগুলি এবং ওনার সর্বসৃষ্টির মঙ্গল কামনা করে আজকের জন্য এখানেই বিদায় নিতে চাচ্ছি। তবে সবাইকে জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। প্রত্যেকটা মানুষকে এবং আল্লাহর সৃষ্টির প্রত্যেকটা জীবকে আল্লাহ সর্বদা ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।